করলো, ওগো নবীজি বলুন সবচেয়ে বড় আমলের নাম কি? আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, সবচেয়ে বড় আমলের নাম কি? এই সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। আমরা অনেকেই নামাজ পড়ি না, নামাজ থেকে অনেকটা দূরে। আর অনেক সময় দেখবেন বৃষ্টি হয় না তো মৌলবীদের কাছে বলে মৌলবী সাহেব দোয়া করেন, মৌলবী সাহেব দোয়া করেন, মৌলবীদের দোয়া কাজে লাগে না। আর ও বেটা আপনার চায়ের দোকানে টিভি চলছে, এদিকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আর চায়ের দোকানে সিনেমা দেখছে, আর বসে বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। আচ্ছা, নামাজ আমার উপরে যতটা ফরজ আপনার উপরে কম আছে নাকি? এই যে মৌলবী সাহেবের উপরে যতটা ফরজ ওই ব্যক্তির উপরে কম ফরজ আছে নাকি? এই নামাজ যদি আমি ছেড়ে দিই আমার বেশি গুনাহ হবে আর আপনার কম গুনাহ হবে, তেমন কোনো ফতোয়া আছে নাকি? পৃথিবীতে কোনো মৌলবী বলেছে? এমন করে একজন মুফতি সাহেব নামাজ পড়ছে না, মুফতি সাহেবের বেশি গুনাহ হবে আর আপনার কম গুনাহ হবে, কোন মুফতি সাহেব বলতে পেরেছে? আমি যদি নামাজ না পড়ি যতটা গুনাহগার হব, আপনি নামাজ পড়ছেন না অতটারই গুনাহগার হবেন। নামাজ ছাড়ার জন্য যে শাস্তি তা আপনাকেও নিতে হবে, যতটা আমাকেও ততটাই নিতে হবে। খবরদার মনে রাখবেন, এটা ভেবেন না যে বুড়োদের নামাজ পড়তে হয়, আর বুড়োদের নামাজ পড়তে হয়। মসজিদে যেগুলো দেখা যায় তো বুড়ো, যেগুলো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে কাদেরকে? যুবককে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে পছন্দ করে? যুবককে পছন্দ করে। আপনি যে নামাজ পড়ছেন না, আপনি কি জানেন আপনার শ্বাস পরিচালনা করছে কে? একটু উত্তর দেন, কে? আল্লাহ। আপনাকে সুস্থ রেখেছে কে? আল্লাহ। আপনাকে রিজিক দিয়েছে কে? আল্লাহ। আপনাকে দুনিয়াতে চলমান রেখেছে যিনি, তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলছে বান্দা শোন, তোকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি, মনে রাখবি। আল্লাহ কি বলে? ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি বান্দা। আজকে যারা নামাজ পড়ছে না, বলেন তো ওই ব্যক্তিগুলান নামাজের সময়তে যে কাজগুলো করে, আল্লাহ ইচ্ছা করলে ওই টাইমে ওদেরকে মেরে দিতে পারে না? পারে না? এই পারে না? কিন্তু মেরে দেয় না আল্লাহ। আল্লাহ বলে আমি বড় মেহেরবান, মায়ের কাছে যত দয়া তার চেয়েও শতগুণে বেশি আমার কাছে রহমত রয়েছে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, এই যে নামাজ আপনি ছাড়লেন, আল্লাহর খাচ্ছেন, আল্লাহর পান করছেন, আল্লাহর শ্বাস নিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চলমান করে রেখেছে, আর আপনি স্ত্রী পরিবারের জন্য বড় বড় বস্তা সিমেন্ট মাথায় নিতে পারলেন, আজ পুরা দিন পরিশ্রম করতে পারলেন, পাটের জমিন থেকে পাটগুলোকে উঠিয়ে এনে আপনি কি করলেন? আপনি সামলিয়ে নিতে পারলেন। এত পরিশ্রম রৌদ্রেতে দাঁড়াতে পারে না বান্দা, অথচ ওই কাজকে ছাড়ে না। আর 24 ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করতে পারে না। বলেন তো কিয়ামতের দিন জান্নাত যাবে না জাহান্নামে যাবে? কোন উত্তর দেওয়া থাকবে? কোন উত্তর দিতে পারবে? পারবে না। যে আল্লাহ আপনাকে পান করাচ্ছে, খাওয়াচ্ছে, সুস্থ রেখেছে, শ্বাসকার্য পরিচালনা করছে, এখানে আমি মাত্র বেশি নেব না। 5 জন আমার ভাই হাত তুলে বলুন তো, বলবি সাহেব এতদিন নামাজ পড়িনি, আজকে কথা দিলাম 5 না পড়লো, 5 ওয়াক্ত না পড়লো, 1 ওয়াক্ত নামাজও প্রতিদিন 1 ওয়াক্ত নামাজও পড়বো। 5 জন ভাই আমার একটু হাত তুলে বলেন তো দেখি। দেখেছেন? মনে হচ্ছে সবগুলো পড়ে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে সবাই নামাজি। এটা আমার ভালোর জন্য বলছি নাকি? টাকা চেয়েছি? টাকা চেয়েছি? টাকা তো চাইনি, আমার ভালোর জন্য বলছি না। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত আমার আল্লাহ অপরিহার্য করেছে। আমি কেবলমাত্র আমি জানি 5 ওয়াক্তের কথা বললে হাত তুলতে ভয় পাবে। আমি 1 ওয়াক্তই চেয়েছি। বাদবাকি কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পৃথিবীর সব ধরনের বেহাই, লেলজ্জাই, নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে। যে ইবাদতটা, সেটার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, এই সেটার নাম কি? নামাজ। তাহলে যারা নামাজ পড়ে না একটুখানি হাত তুলে বলুন তো 1 ওয়াক্ত হলো পড়বো? আলহামদুলিল্লাহ, 3টি পেয়েছি, 5টা চেয়েছি,
3টি 4টি 5টা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের হাতকে আপনি কবুল করুন, এদেরকে নামাজি বানান আল্লাহ। পৃথিবীতে মুসিবত থেকে হেফাজত করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আল্লাহ এসে হাত তুলেছে, নামাজ যাতে নামাজি হয় এই তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেগুলো পেয়েছি যুবকদের মধ্যে থেকে খুবই কম, যুবকদের মধ্যে থেকে খুবই কম পেয়েছি। মনে রাখবেন, বিরাট একটা জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে না, করছে না, করছে না। বিরাট একটা জিন্দেগি অপেক্ষা করছে আমাদের জন্য, যেটার নাম হচ্ছে পরের জগৎ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাকে চিরস্থায়ী যেখানে থাকতে হবে ওই জায়গাটার জন্য নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবীজি বলুন সবচেয়ে বড় আমলের নাম কি? আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, সবচেয়ে বড় আমলের নাম কি? এই সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। তাহলে নামাজ ছেড়ে দিয়ে যারা এসে বসে বসে আপনার দেখা গিয়েছে যে নামাজ ছেড়ে দিয়ে শুধু ওয়াজ শুনে বেড়ায়, জালসা জালসা, তাহলে তাদের কোনো ওই ওয়াজে কাজ হবে? এই কাজ হবে? কাজ হবে না। তো এই নিয়াত করে যাবেন, নামাজি হব, মাসলা শিখবো, কিছু নেব, এই নিয়াত করে আপনি আলেম উলামায়ে দ্বীনের আলোচনা শ্রবণ করবেন। নিয়াত ভালো, সব ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না শুনবো, ঝেড়ে ঝুড়ে সেখানেই রাখবো, বাড়ি আসবো, পরিবর্তন হব না, তাহলে আপনার জালসা শুনে কোনো কাজও হবে হবে না। বাবা এখানে আসি, নামাজের কথা বললাম, নামাজের ফজিলত নিয়ে দুটি কথা বলি এবার। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইনশাআল্লাহ প্রমাণ করব নামাজটা কি জিনিস, শুনবেন। এবার দেখেন, জিবরিল আলাইহিস সালামকে নবীজি বলছে ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাওয়াকিব, খোদার সম্মানের কসম করে বলছি ওই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে ৭০,০০০ বছর ধরে ডুবে থাকতেন আর ৭০,০০০ বছর ধরে নিভে থাকতেন, অতএব আপনি যে অতএব জ্বলতেন, ব্যাপারটা কি আমি তো বুঝতে পারি না। আমার নবী বলে জিবরিল, ওগো জিবরিল শুনে রেখে দাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আমার আল্লাহকে সিজদা করতাম, আমি রাসূলুল্লাহ ১ নয় ২ নয় ৭০,০০০ বছর ধরে আমি নবীজি আমার আল্লাহকে আমি সিজদা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে এ জিবরিল, এ জিবরিল, আর আমি নবীজি যখন আমার আল্লাহ পাকের ধ্যানে দাঁড়িয়ে যেতাম, আমি নবীজি ৭০,০০০ বছর ধরে আমার আল্লাহ পাকের ধ্যানে আমি দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবী পুরুষেরা, এ পৃথিবী নারীরা, তবে আমি এবার নারীদের মধ্য থেকে কিছু নেব, বুঝলেন? হাত তুলবো না, হাত তুলিয়ে তাদেরকে আমি নেব না, তবে তাদেরকে মনে মনে অঙ্গীকার করিয়ে নেব। কারণ পুরুষের মধ্য থেকে ৫-৬টা আমি পেয়েছি নামাজ পড়বো, অঙ্গীকার আমাকে দিয়েছে। বলুন তো আমার নবীজির জীবনে কোনো গুনাহ নাই, নবীজির স্কন্ধে কোনো ফেরেশতা ছিল না। আমার নবীজিদেরকে, আমার নবীজিকে আমার আল্লাহ মাসুম করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। গুনাহ করার পার্সটা নবীদের মধ্যে থাকে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তবু আমার নবীজি আসার পরে মসজিদে নববীতে মায়েশার হাদিস এইভাবে আছে, মায়েশা বলছে খোদা রাসূলুল্লাহ আমার বিছানা থেকে উঠে গেলেন, আমি আয়েশা চোখকে বন্ধ করেছিলাম। আমি আয়েশা, আমার নবী যখন উঠে যায় আমি আয়েশা মনে মনে ভাবলাম নবীজি কোথায় গেল, আমি একটু দেখব নবী কি কোনো স্ত্রী ঘরে গেল। মা আয়েশা আপনার উঠেছে বিছানা থেকে, কিন্তু নবী আমার যাবার পরে মসজিদে নববীতে একদম নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী আমার মসজিদে নববীতে দণ্ড ইমার হয়ে গেলেন। মায়েশা বলে নবীজি আমার যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে গেল, আমি আয়েশা আমার দরজার উপরে আমি আয়েশা দাঁড়িয়ে গেলাম। আমি অপেক্ষা করতে শুরু করলাম আমার নবীজি নামাজ কতক্ষণ পরে, কতক্ষণ পরে আমি দেখি তো আল্লাহ নবীর স্ত্রী মায়েশা বলে এ পৃথিবীর
মানব, আমি নবীজির ইবাদত দেখেছি। আমার নবী এতক্ষণ ধরে কিয়ামে দাঁড়িয়েছিলেন যে আমি আয়েশা আমার ক্লান্তি এসে গেল, আমি আয়েশা দাঁড়াতে পারলাম না। আমার নবী তবুও নামাজে একইভাবে আমার আল্লাহ পাকের ধ্যানে দাঁড়িয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে পৃথিবী মানব, রাসূলুল্লাহ জীবনে কোনো গুনাহ ছিল না, নবীজির গুনাহ করতে পারে না, তবু আমার নবীজি নামাজে দাঁড়িয়ে যেত। আয়েশা বলে আমার নবী এতক্ষণ দাঁড়িয়ে থাকতো, নবীর পা গুলো যেন ফুলে যেত। আমি নবীজিকে বলতাম ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনি আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আপনি এমন করে কেন মসজিদে নববীতে দাঁড়িয়ে থাকেন? ওগো নবীজি, আপনি এমন করে কেন দাঁড়িয়ে থাকেন? আমার নবী আয়েশাকে বলেছিল, আয়েশা, এ আয়েশা, আমাকে যিনি তৈরি করেছে, আমার সংস্কারকে যিনি পরিচালনা করছে, এ আয়েশা, যিনি আমাকে খাবার ভক্ষণ করাচ্ছে, ওই আল্লাহ পাকের ধ্যানে আমি নবী যখন দাঁড়িয়ে যায়, আমি পৃথিবীকে ভুলে যাই। এ আয়েশা, আমি যেন অন্য জগতে বিচারণ করে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মাদকে এটাই শিক্ষা দিল, এ আমার উম্মাদ, পৃথিবীতে তুমি যত বড়ই আমাল করো না কেন, যতই জিকির করো না কেন, যতই মিলাদ দাও না কেন, যতই কোরআন তেলাওয়াত করো না কেন, এ আমার উম্মাদ, তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদত যেটা আমি নবীজি রেখে যাচ্ছি, সেটার নাম হচ্ছে নামাজ। এই নামাজকে তোমরা ছাড়িবে না। আমার নবীজির শেষ জীবনে মায়েশা বুখারী তার একটা হাদিস বর্ণনা করেছেন। মায়েশা বলেন, এ পৃথিবী মানব, আমি আয়েশাতুল হুমায়রা, নবীজি আমার কোলের ওপর মাথা দিয়ে আরাম করছিল। হঠাৎ করে নবীজি বলে, আয়েশা, এ আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। মায়েশা বলে, ওগো নবীজি, আপনার শারীরিক অবস্থা বড় খারাপ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে মাথাটা উঁচু করে ধরতে বলেন? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, নামাজের সময় হয়েছে, আমি নবীজি দেখবো গো আমার সাহাবীরা কেমন করে নামাজ আদা করে। মায়েশা বলে, আমি নবীজির মাথা মোবারককে একটু উঁচু করে ধরলাম। আমার নবীজি তাকাতে ছিল, সাহাবীরা নামাজে দাঁড়াতে ছিল। সাহাবীরা বারবার যেন মসজিদে নববী থেকে মায়েশার হুজরা মোবারক বাম দিকে, আমার নবীজির হুজরার দিকে সাহাবীরা তাকায়, কারণ নবীজি নাই নামাজে। আবু বকরকে নবীজি নামাজের জন্য অনুমতি দিয়েছেন, আর নবীজি আমার মায়েশার হুজরা থেকে তাকাচ্ছেন। সাহাবীরা যখন নামাজ শুরু করলো, আল্লাহ নবী আয়েশাকে মুচকি হেসে বলে, বসে গিয়ে বলে, আয়েশা, এ আয়েশা, আমি নবী, আমাকে আল্লাহ পাক যার জন্য পাঠিয়েছিল তা আমি পূর্ণ করে দিয়েছি আয়েশা। মায়েশা খুশি হয়ে বলেন, নবী, আপনার শারীরিক অবস্থা অনেক সুস্থ মনে হচ্ছে। নবী বলে, আয়েশা, এ আয়েশা, আমি নবীজি আমাকে যে কাজের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছিল, আমি সুন্দরভাবে ওই কাজ দেখতে পাচ্ছি। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতেরা এইভাবে জামাতবদ্ধভাবে নামাজ আদা করবে। আমি নবীজি এতে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আল্লাহ পাক আমাকে এর জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। আপনি কেমন উম্মাত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য এত কিছু বলে গেলেন। দেখেন, আমাকে টপিকে বলেছিল নামাজের কথা কিছু বলবেন, এসে গিয়েছে তাই কিছু কথা নামাজের বলে দিচ্ছি, বুঝলেন? আবার অনেকে বলে যে নামাজ ছাড়া মৌলবীরা ওয়াজ জানে না। কত ঝামেলায় পড়বো। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে নামাজের চেয়ে বড় ইবাদত আর পৃথিবীতে কিছুই নাই। জোরে বলবেন না? হাসরের দিনের প্রথম প্রশ্ন হবে নামাজ। কি হবে? নামাজ। এবার মায়েদের দিকে একটু আসি নাকি? আসবো? আমরা তো ঈদের নামাজে অনেক আছে, একটু গিয়ে আল্লাহকে সিজদা গেছে, 2 ঈদে 2 রাকাত পড়েছে, আছে না নাই? ঈদের দিন দেখা যাচ্ছে বিরিয়ানি, পোলাও, ভাত, জারদা, এ ও করতে করতে 8টাতে নামাজের সময় বাড়িতে ঘড়ি দেখ 4টা বেজে গিয়েছে। এক দৌড় টুপিটা মাথায় দিয়ে, বুঝলেন, 1 রাকাত হয়ে গিয়েছে। গিয়ে 1 রাকাত হয়ে গিয়েছে, তো কয় রাকাত পাবে? আর ঈদের নামাজ কয় রাকাত? ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। সকল মুসলমান, এমনও মুসলমান আছে তাও জানে না, বুঝলেন, যে ঈদের নামাজ
কয় রাকাত? তো দেখেন দৌড় দিয়ে দিয়েই 1 রাকাত পেয়েছে। আর আকিদ এসেছে কুরবানির গা ধোয়াতে হবে, বড় গরু নিয়েছে, বুঝলেন? কত বড় গরু? বাজারের টপ গরু কুরবানি দেবে। আরে কুরবানি দিতে নিষেধ করছি না আপনাকে, কুরবানি তো তুমি দেবে, কিন্তু তুমি যে নমাজ না পড়ো, কুরবানিতে যে গুনাহ হবে, কুরবানিতে যে নেকি হবে, ওই নেকি নমাজ না পড়ে যে গুনাহ হয়েছে এই গুনাহ ঢাকতে পারবে? পারবে না। আল্লাহ বলেছে যারা পরিমাণ নেকি করলেও দেবো, যারা পরিমাণ গুনাহ করলেও দেবো। তাহলে বোঝা গেল নমাজ না পড়ে যে গুনাহ হচ্ছে, কুরবানি দিয়ে যে নেকি পাবেন ওই নেকি এই গুনাহকে ঢাকতে পারবে? কুরবানি হবে না তা না, হবে, নেকিও পাবে, কিন্তু ওই নেকি দিয়ে এই গুনাহ ঢাকা যাবে না। মাসলাটা হচ্ছে এই, কুরবানি হয়ে যাবে, কুরবানি দিতে নিষেধ করি না আমি, কুরবানি দেন কিন্তু নমাজ ছাড়বেন না। ভুল বলছি? তাহলে কুরবানি দিতে 1 রাকাত পাই, 2 রাকাত পড়েছে, কিন্তু মেয়েরা তো কুরবানি দিতেও যায় না। হ্যাঁ, ঈদুল আজহাতেও যায় না, ঈদুল ফিতরেও যায় না, জুম্মাতেও যায় না। এমনও মা বোন আছে এখনো জন্মের পরে আল্লাহকে সেজদাই করেনি, আছে না নাই? এই ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আল্লাহর সম্মুখে একবারের জন্য মাথা নত করেনি। বলেন তো এই মাটা যদি মারা যায়, এই মহিলাটা যদি মারা যায়, কাবার যদি 65টা ইমাম এনে দোয়া করে জান্নাতে যাবে? উত্তর আপনি দেন, আমি দেব না। যে দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আল্লাহর সম্মুখে মাথাই নত করেনি, এই মাটা যদি মারা যায়, বলেন একে কোন দোয়া জান্নাতে নিয়ে যাবে? যাবে না। সেন্স, ব্রেন, মন বলছে যাবে না, কারণ ওকে জান্নাতে নিয়ে যেতে পারে না, কারণ আল্লাহ তো তৈরি করেছে ইবাদতের জন্য, আর ও যেটা আসল কাজ সেটাই ছেড়ে দিয়েছে ও, তাহলে কি করে যাবে? হ্যাঁ, মা বোনদেরকে বলবো আপনারা মনে মনে ওয়াদা করে নেন, কাজে কর্মে যদিও 5 ওয়াক্ত না পারেন, প্রতিদিন কম করে যেটা সময় পাবেন সেই নামাজটাই আদা করে নেবেন ইনশাআল্লাহ। ভুল বলছি? কথা তো ভুল, কিন্তু বলতে হচ্ছে সমাজের দিকে তাকিয়ে। কথা ভুল, কারণ 1 নয় 2 নয় 3 নয় 5ই পড়তে হবে, এটাই কথা কোরআনের, এটাই কথা হাদিসের, কিন্তু সমাজের দিকে তাকিয়ে, অবস্থার দিকে তাকিয়ে একটু ভুলই বলতে হচ্ছে আমাকে, যে আপনারা যেটা সময় পাবেন সেটাই, সেই ওয়াক্তটাই আদা করে নেবেন। ওর মধ্যেও যদি মারা যান একটুখানি বলতে পারবেন আল্লাহ শুরু করেছিলাম 2 ওয়াক্ত করে পড়তাম, বলতে পারবে না? চুপচাপ তো দাঁড়িয়ে থাকতে হবে না। তাহলে বলবো মা বোনেদেরকে, আপনারাও নামাজ পড়বেন, আপনারাও বলে মনে মনে বলে নেন ইনশাআল্লাহ নামাজ পড়ে নেব। এবার আমি আসি ওই জায়গাতে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাতে যে ছিলেন, সেখানেও নবীজি ইবাদত ছিল। জোরে বলেন। নূরে মুহাম্মাদি মুনতাকিল হয়েছে কেমন করে? বুখারীর একখানা হাদিস আনি, দীর্ঘ আপনার আলোচনা, কারণ যেহেতু আমাকে একটা বিষয় আলোচনা করতে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদ কোরআন, এই আলোচনা অতি দীর্ঘ আলোচনা, দেখেন অতি দীর্ঘ। আমার মালদাতে একই জায়গায় 7 দিন আলোচনা আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআন ও হাদিস, বেদ কোরআন থেকে। কারণটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আলোচনাটা 7 দিন নয়, একই জায়গায় 10 দিন দিলেও ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের বুকে সবচেয়ে বড় উত্তমতম জীবনী আমার নবীজির জীবনী। মা আয়েশাকে জিজ্ঞাসা করলো নবীর সাহাবীরা, এ আয়েশা, তুমি বলো পৃথিবীর জমিনে নবীজিকে তুমি বেশি চিনো, বেশি মানো, বেশি জানো, এ মায়েশা আমার নবীজির জীবনী সম্পর্কে একটু তুমি বলো। মায়েশা বলে, পৃথিবীর মানব, এ পৃথিবীর মানব, আমার নবী পাকের জীবনী হচ্ছে আল কোরআন। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে আল্লাহ আল্লাহ চেহারা যার নূরে নূরানি, চাঁদ লুকায় আসমানে যার দেখে পেশানি, 30 পারা কোরআনে যার ভরা বাণী। জোরে বলবেন না। আমি কিন্তু গজল পড়িনি স্টেজে, একইভাবে ওয়াজি ছিলাম, গজল পড়বো না, এটাই শেষ গজল, কারণ মোড় নাই যে গজল পড়বো।
अरे 30 पारा कुराने जर भरा बानी से तो कमली वाला मक्की और मादानी दोनों जहाने रसूल बोलो अल्लाह अल्लाह आज के मिलादे रसूल बीबिया में नारो फूल बोलो अल्लाह আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তো নূরে মুহাম্মাদি কি করে মুনতাকিল হলো? বুখারী শরীফের একটা হাদিস এইভাবে বলি, আমার নবীজি বলতে আমার সাহাবীরা শোনো, আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? দাদুর নাম? পদ্দাদুর নাম? তার দাদুর নাম? আরে নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেহের, ফেহেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুদাইমা, খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাআদের পিতার নাম ছিল কাইদার, কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। রাহুল বুখারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী ইসমাঈল ইসলামের পিতার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল নাকু, নাকুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালে, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের বাবাও ছিল, মাও ছিল। নূহ আলাইহিস সালামের বাবার নাম ছিল মালাক, মালাকের বাবার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের বাবার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতাও ছিল, মাতাও ছিল। নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল আনুয়াস, আনুয়াসের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল সিস আলাইহিস সালাম, আর সিস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। জোরে বলবেন না? এই গুনেছেন কটা বলেছি? কেউ গুনেছেন? গুনেননি? আঙ্গুলগুলো যদি পরস্পর পরস্পর নামে নামে নিয়ে যেতেন বলে দিতে পারতেন যে কতটা বললাম। আপনার বাড়ির পাশে যতটা নাম আছে, আপনি যতটা নাম বললাম, চেনা পরিচিত ব্যক্তির নামে আপনি আমাকে শোনায়েন তো দেখি, পারবেন কি? পারবেন না। প্র্যাকটিস করতে হবে বারবার, কারণ পড়তে হবে বারবার, তবে হ্যাঁ প্র্যাকটিস করলে চলে আসবে। তো আপনি ভালোভাবে সবগুলো হয়তো বুঝতে পারেননি, কারণ আমি এক টানে বলে দিয়েছি নামগুলো সব। এখানে 90টা পুরুষের নাম আমি নিতে পারিনি, তবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ নূরে মুহাম্মাদি মুনতাকিল হয়েছে 90 জন পুরুষের স্কন্ধে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন? 90 জন। অতঃপর আসলো কার কাছে? আব্দুল্লাহর কাছে। দুনিয়াতে আসবে। মহাভারতে বলছে কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। অতএব দুনিয়া অন্ধকারে আচ্ছন্নিত যখন হয়ে যাবে, বিষ্ণু যশের ঘরে আল্লাহ পাক একজন মহান ব্যক্তিকে পাঠাবে। জোরে বললেন। পৃথিবীর মুমিন মুসলমান বিষ্ণু যশের ঘরে পাঠাবে। বিষ্ণুজাত শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণুজাত শব্দের যদি বাংলা করা হয়, বিষ্ণু যশে বাংলা হবে আপনার আল্লাহর দাস, বিষ্ণু যশে বাংলা হবে আল্লাহর গোলাম, বিষ্ণু যশে বাংলা হবে আল্লাহর দাস। আর যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল শোন দুনিয়ার মানব, আসবেন তিনি, সম্পূর্ণ
শব্দটি সংস্কৃতি শব্দ। সম্বুল শব্দের যদি বাংলা করা হয় হবে আমানাতের এলাকা, শান্তির এলাকা, আমানাতের আপনার শহর। আর যদি এই সম্বুল আরবি করেন, আরবি হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমানাতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল সম্বুলে আসবে, বিষ্ণু যশের ঘরে আসবে। বললে পণ্ডিত, ওগো পণ্ডিত, মায়ের নামটা কি হবে দয়া করে বলে দাও তুমি। অতএব বাবার নাম বললে, সম্বুল বললে, তুমি বলো এবার মায়ের নামটা কি হবে। তো বলছে সম্বুলে বিষ্ণু যশিতে গ্রহে মহাদুর্ব ব্রহ্ম খমুসুমা তাং সুমা তাং মাতুরি বিব। সম্বুলে বিষ্ণু যশির ঘরে যে নারীটা ওনাকে জন্ম দেবে, ওই নারীটা সুমতি নামে নারী, পৃথিবীতে বাচ্চা জন্ম দেবে। কি নারীর নাম বললাম? নারীর নাম কি বললাম? সুমতি। এ দুনিয়ার মুমিন মুসলমান, সুমতি শব্দটি সংস্কৃতি শব্দ। এই সুমতি শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে কি জানেন? সুন্দরী। সুমতি শব্দের বাংলা করলে হবে মাধুর্যবান, সুমতি শব্দের বাংলা করলে হবে চরিত্রবান। আর যদি আরবি করেন, আরবি হবে আমেনা, মানে আমেনার ঘরে ওই নারীকে পাঠাতে দেবে, ওই নবীকে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, পণ্ডিতকে বলল গো পণ্ডিত, ছেলেটির নাম কি হবে? বলে ছেলেটির নাম অথুর্ববেদী ভাবে আছে নরাসং সুদিষ্টজম পসং সপ্রতস্তমাং, মানে ওই নরাসং নামে সুমতি ছেলের নাম হবে নরাসং। নরাসং শব্দটি সংস্কৃতি শব্দ, নরাসং শব্দের বাংলা হবে প্রশংসিত। আর যদি আরবি করা হয়, আরবি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? যে মুহাম্মদ এর সংস্কৃতি শব্দ হচ্ছে নরাসং। আব্দুল্লাহ সংস্কৃতি শব্দ হবে কি? বিষ্ণুযশ। আমেনা সংস্কৃতি শব্দ হবে কি? সুমতি। মক্কা সংস্কৃতি শব্দ হবে কি? সম্বুল। এখন বলছে কবে আসবে, কি বারে আসবে, কোন মাসে আসবে, তাও লেখা আছে, আছে না নাই? হ্যাঁ, তবে ঝগবেদে এভাবে আছে, যদিও তাদের মন্ত্রে আমরা দেখতে পাই মধ্যবর্তীতা দেবাদ গ্রন্থে প্রাকৃতিতা বিষ্ণং ভক্তয়ে সদা মেদা শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, কি হবে? শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? শেষ অক্ষর দ। মোহাম্মদ নামের প্রথম অক্ষর ম, আর শেষ অক্ষর হচ্ছে দ। বলল নামের প্রথম অক্ষর হবে ম, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা, মানে নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। বিষ্ণাং ভক্তয়ে সদামিদা শাস্ত্রে চ শ্রিতা। যিনি আসার পরে গরুর গোস্ত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মানতেই হবে, মানলে ধর্ম হবে, আর না মানলে ধর্ম হবে না। বলল শোন, তবে তিনি আসবে কোথায়? সম্বুলে। তবে তারিখ হবে দ্বাদশং শুক্লপক্ষুষি মাধবী মাসি মদাবং জাতিদ্রস্তং পুত্রাং পিতৃঘুষ্টু মনুষ্য। ওই নবীটা মাধব মাসের শুক্লপক্ষুষি দ্বাদশীতে আসবে। মাধব মাস মানে বৈশাখ মাস। আর এই বৈশাখ মাস যদি বিক্রমী ক্যালেন্ডারে দেখেন, বৈশাখ মাসের আপনার কি হবে বাংলা? বৈশাখ মাস বিক্রমী ক্যালেন্ডারে বলে বসন্তের মাস।
আর বসন্তের আরবি করলে হবে রবি। কি হবে? আরবি করলে কি হবে? রবি হবে। শুক্ল পক্ষ প্রথম দিকে আসবেন তিনি। আর যদি প্রথমের আরবি করেন হবে আউয়াল। দুটি শব্দের সংযোজনে হবে রবিউল আউয়াল। দ্বাদশাং 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখে তিনি পৃথিবীর জমিনে পদার্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতে মুমিন মুসলমান, তবে তারা বারবার বলতে চেয়েছে অতএব ওই নবী যখন আসবে পৃথিবীতে, ওই নবী পাকের আগমনে পৃথিবীটা কি হবে? দেবাদারমা কিত্র যুগা দেবালাকাচ্চা চারা ঘুষ্টা পুষ্টা। কলকি অবতার ভবিষ্য পুরাণে আছে। দেবাধরবা কত্র যুগা দেবালাকাচ্চা চারা ঘুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকুর জুনি চা ভুবা নানা দেবাদিলিঙ্গে সুভূষানি ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন শান্তি। তারা বলল যতই দেব মূর্তি পূজা করিস না কেন, আখিরি নবী যখন দুনিয়াতে পদার্পণ করবে, দেব মূর্তি গুলা পর্যন্ত ওই নবীজিকে সম্মান করবে। আরো জোরে বলবেন না? আরে কে